বিজেপি শাসিত পৌরসভায় আর্থিক কেলেঙ্কারি, থানায় মামলা, অভিযুক্তদের বাঁচাতে শীর্ষ বিজেপি নেতা। এই ঘটনায় শ্রীভূমি শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি শাসিত শ্রীভূমি পৌরসভায় এক বিশাল আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। এই ঘটনায় শ্রীভূমি শহরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্তদের নাম রাহুল চক্রবর্তী এবং অরিন্দম দাস ওরফে মুন্না, পৌরসভা 2 কর্মচারী। এই কেলেঙ্কারিতে গ্রাহকদের বেশি পৌর করের টাকা নিয়ে জাল রসিদ দেওয়া হয়েছিল এবং পৌর করের টাকা পৌরসভাতে কম জমা দেওয়া হয়েছিল। রাহুল এবং অরিন্দম একজন গ্রাহকের কাছ থেকে 4800 টাকা জমা দিয়ে এবং পৌর কোষাগারে 1600 টাকা দিয়ে পৌর করে সিংহভাগ আত্মসাৎ করেছিলেন। অবশেষে বিষয়টি বুঝতে পেরে পৌরপ্রতি রবীন্দ্রচন্দ্র দেব 3 দিন আগে শ্রীভূমি সদর থানায় মামলা দায়ের করেন। শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবি দেব ঘটনাটির তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত অরিন্দম দাসকে গ্রেফতার করেছে, যদিও রাহুল চক্রবর্তী বর্তমানে নিখোঁজ। আশ্চর্যজনকভাবে পুলিশ অভিযুক্ত অরিন্দম দাসকে ছেড়ে দিয়েছে। শুভজিৎ চক্রবর্তী অভিযোগ করেছেন যে বিজেপির একজন শীর্ষ নেতার চাপে তাকে অরিন্দমকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। বিজেপি শাসিত পৌরসভাগুলিতে যখন আর্থিক কেলেঙ্কারি হয়েছে তখন বিজেপি নেতারা অভিযুক্তদের বাঁচাতে বেরিয়ে এসেছেন। তবে রবীন্দ্র দেব অভিযোগ অস্বীকার করেছেন। তবে শহর জুড়ে বিজেপি নেতার নাম আলোচনায় রয়েছে। রাহুল চক্রবর্তীর ছোট ভাইয়ের স্ত্রী শ্রীভূমির বিজেপি পৌর কমিশনার রবীন্দ্রবাবু, যিনি তার পরিষ্কার ভাবমূর্তির জন্য পরিচিত, কিন্তু পৌর পরিস্থিতি বিজেপিকে খারাপ অবস্থানে ফেলেছে। এই প্রেক্ষাপটে রবিদেবের উপর চাপ বাড়ছে। প্রশ্ন হলো, অভিযুক্তকে আদৌ শাস্তি দেওয়া হবে? আপনারা সকলেই অবগত যে গত 2 দিন আগে একটা এফআইআর করেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রিগার্ডিং যে 2 জন মানুষ মিউনিসিপ্যালিটির, তারা ট্যাক্সের টাকা নিয়ে তারা কেলেঙ্কারি করেছেন। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকের ডেটে দেখা যায়, আমরা যখন খবর পেলাম তখন আমরা মনে মনে খুশি হয়েছিলাম যে না, ট্যাক্সের টাকা চুরি হয়েছে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এফআইআর করেছেন। কিন্তু আশ্চর্য লাগলো যখন খবর পেলাম যে সেই ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছে, একজন তো থাইল্যান্ড পলাতক আছেন, আরেকজনকে যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে নাকি কোন নেতা রহস্যজনকভাবে থানার থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন। তো এটা কি ধরনের রসিকতা? একদিকে চেয়ারম্যান অ্যারেস্ট করাচ্ছেন এফআইআর করে, অন্যদিকে আরেকজন বিজেপি নেতা ছাড়িয়ে নিতে। আমি নামটা জানি না, নাহলে আমি নাম এক্সপোজ করতাম। আমি বের করব হু দ্য হেল ইজ হি, আমি বের করব। তো ব্যাপার হচ্ছে যেই ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, একদিকে বিজেপির চেয়ারম্যান এফআইআর করছে, যেহেতু পৌরসভার বোর্ডটা হলো বিজেপির, চেয়ারম্যান এফআইআর করছে, অন্যদিকে বিজেপি নেতাই ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এইরকম রসিকতা আমি আগে কখনো দেখিনি। আর সব থেকে বড় কথা হলো, লাস্ট যখন পৌরসভা ইলেকশন গেছে 2022-এ, তখন আমরা দেখতে পেয়েছি 27টার মধ্যে 27টাই বিজেপি জয়লাভ করেছে। হ্যাঁ, বিজেপি জয়লাভ করেছে এবং রঞ্জিত দাস, যিনি পঞ্চায়েত মন্ত্রী, উনি এসে বলেছিলেন যে আমাদের যদি পুরো বোর্ড হয়, বিজেপির যদি পুরো বোর্ড হয়, তাহলে ওনারা কোনো ধরনের কোনো চুরি করবেন না, ওনারা কোনো লুণ্ঠন করবেন না, ওনারা মানুষের সাহায্যের জন্য ওনারা যা করতে লাগে ওনারা করবেন। ওনারা তো ডাকাতি করছেন দিনে দুপুরে। তাহলে এই নেতৃত্ব আমি বলবো সব থেকে বিফল পৌরসভা, আমি বলবো এই রবীন্দ্রচন্দ্র দেব নেতৃত্বাধীন পৌর বোর্ড। হয়, এটা কেলেঙ্কারি হৈছে, আমাৰ নজৰত যেতিয়া আহিছে, মই পটককৈ এই 2জন মানুহ যিবিলাকে টেক্স লৈ থাকে সেইবিলাকৰ ওপৰত আমি এফআইআৰ কৰিছোঁ। আৰু এজন এতিয়া বাহিৰত আছে আৰু এজনক পুলিচ ধৰি লৈ গৈছে। এজনৰ নাম হ'ল ৰাহুল চক্ৰৱৰ্তী আৰু এজন অৰিন্দম দাস, গুপ্ত কিনা দাস হ'ব, উৰ্ফে মুন্না। এই দুজনের আমি এফআইআর কৰিছোঁ। কেনেদৰে কেলেংকাৰী কৰিছিল বুলি আপুনি? এইবিলাকে কাষ্টমাৰৰ পৰা যি টকাটো লৈছে, আমাৰ গভৰ্ণমেণ্টৰ ফাণ্ডত যি টকাটো যাব লাগে সেইটো দিয়া নাই। ধৰক আপুনি এজ ফৰ এক্সাম্পল 12,000 টাকা ল'লে আমাৰ গভৰ্ণমেণ্টৰ খাতাত দিছে তেখেত 1800 টাকা, 1700 টাকা এনেকুৱা জমা দিছে। এই যে ডিফাৰেন্সত 2টা ৰচিদ আমাৰ তাতে আছে, এই ৰচিদৰ ওপৰত ভিত্তি কৰি আমি এফআইআৰটো কৰিছোঁ। এফআইআৰ পিছত কি হৈছে? এফআইআৰ পিছত এজনক আমি শুনিছোঁ ধৰি লৈ গৈছে পুলিচ, আৰু এজনটো বাহিৰত আছে। সি এই কেছৰ আগতেই সি ছুটি লৈছিলে, ছুটিত গৈছে, এতিয়ালৈকে অহা নাই। বৰ্তমান তাক এৰেষ্ট কৰা হৈছিল? তাকতো এজনক এৰেষ্ট কৰিছে, বৰ্তমানে থানাত আছে, জেলত আছে? সি বৰ্তমানে ক'ত আছে এইটো মই ক'ব নোৱাৰোঁ।
এজপাত দেখা গৈছে তেখেত মানে থানাৰ পৰা ওলাই গৈছে বুলি আমি সেইটো আপোনালোকে ক'ব পাৰে, আপোনালোকে থানাতো গৈ থাকে, আমিতো থানাত যোৱা নাই তাৰপিছত। নাই আপুনি যদি বাদী আপুনি নিশ্চয়কৈ গম এইটো বিষয়ত তথ্য ল'ব। পাইছোঁ আমি, এইটো মানে ৰাতি আনিছে, আবেলিত মৰ্ণিঙত আনিছে আৰু আবেলিত মানে এৰিছে, এনেকুৱা মোৰ তাতে খবৰ আছে। মইতো মানে থানাৰ যে লকআপ আছে তাত গৈ চোৱা নাই মই। এই সন্দৰ্ভত আপুনি কি ক'ব? এইটো তদন্তৰ খাতিৰত হ'ব পাৰে, পুলিচে আনিছে এৰি দিছে, হয়তো সি কিবা এটা বন দি গৈছে, যেতিয়া আপোনালোকে মাতিব তেতিয়ালৈকে মই আহিম, এনেকুৱা হ'ব পাৰে কৈছে। পৰৱৰ্তী পদক্ষেপ কি থাকিব? পদক্ষেপ আমি যেতিয়ালৈকে তেখেত মানে পুলিচে জাষ্টিছটো নকৰে তেতিয়ালৈকে মই এইটো কেছটো এৰি নিদিম, এইটো পিছত লাগি থাকিম। কিমান টকাৰ হেৰিত হৈছে বুলি ভাবিছে? এইটো মানে মোৰ জানামতে এতিয়া যিকেইটা কাগজ আমাৰ হাতত আছে সেই কাগজত 20-25 হাজাৰ টকা হ'ব, আৰু হ'ব পাৰে এইটো মানে আমি সন্দেহ আছোঁ যে আৰু আগৰ পৰা তেখেতে এইটো কৰি আহিছে। পুলিচেও খেলি আমি তদন্ত কমিটি এটা বনাই দিছোঁ, ফিল্ডত গৈছে, এইবিলাকে আৰু কাগজ পত্ৰ লৈ আহিলে মই এইটো পালে একজেক্ট ফিগাৰটো কিমান হৈছে এইটো ক'ব পাৰোঁ পিছত। পুলিচে খেলি মেলি কৰিছে এটা ভাবাছে পাব্লিকে, এই বিষয়ে কি ক'ব? পাব্লিকে ক'ব পাৰে, মইতো মানে এইটো ক'ব নোৱাৰোঁ, কেলৈ আমি জাষ্ট খালি FIR-টো দিছোঁ, আৰু এজন বাহিৰত আছে আৰু এজন ইয়াত তেখেত ধৰি লৈ গৈছে। পুলিচ হ'ব পাৰে, পুলিচৰ কাম তেখেত চলাই আছে, কামটো কৰি আগবাঢ়ি আছে, এইটো মোৰ বিশ্বাস আছে পুলিচৰ মানে জাষ্টিছ ষ্টেপ ল'ব।